আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আমার বড় মেয়েকে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আসলে আমাদের এখানে এখানে বিসিক মেলা হচ্ছে, আপনার ব্লেস পার্কে হচ্ছে। তো সেখানে আজকে আমি একটু ঘুরতে গিয়েছি। তবে প্রথমত গিয়েছিলাম শিশু পার্কে আমরা। তো শিশু পার্কে ওখানে কিছু ঘোরাঘুরি করলাম, কিছুটা সময় কাটালাম, তারপরে আমরা আবার চলে গেলাম সেই মেলায়। তো আমরা প্রথমত বাসা থেকে রিকশায় উঠলাম, সেখানের একটু হালকা পাতলা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমরা রিকশায় চলে এসেছি ব্লেস পার্ক। পার্কের সামনাটা আপনাদের আমি দেখিয়েছি, খুবই সুন্দর। আসলে এটা হচ্ছে শিশু পার্ক একটা নাম, তবে শিশু পার্ক কিন্তু এটা না। এটার মধ্যে বড়রা ছোটরা সবাই যায়, ফ্যামিলি সহ ঘুরতে যায়। জায়গাটা কিন্তু অসাধারণ, অনেক সুন্দর। বরিশাল শিশু পার্কটা আসলে দেখার মতো একটা জায়গা। এখানে যারা যারা গেছেন অবশ্যই জানেন, আর যারা যাননি তারা অবশ্যই দেখবেন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো আমার মেয়ে হাঁটাহাঁটি করতেছিল, আমি কিছু ভিডিও ওর উঠাইতেছিলাম, আর চারপাশের সিনারিটা আপনাদের সাথে দেখাইতেছিলাম। আসলে কতটা সুন্দর দেখাচ্ছে। এখন কিন্তু রাত, তারপরও কিন্তু অনেকটা ভাল লাগতেছে, কিন্তু আলো তেমন একটা দেখা যাচ্ছে, খুব খুব যে অন্ধকার তা না। এখনও অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষ শিশু পার্কে। আসলে শিশু পার্ক আর ব্লেস পার্ক একদম পাশাপাশি, কাছাকাছি, যার জন্য ব্লেস পার্কে আজকে বললামই তো মেলা হচ্ছে, সেখানে সব লোক চলে গেছে। তো এখানে দেখেন কি সুন্দর, এই শীতের বেলা তো অনেক ফুল গাছ আছে, ফুলগুলো ফুটছে, অনেক সুন্দর লাগছে দেখতে। তো সেখানের আমি কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। ফুলগুলো অনেক সুন্দর, তাই না? আর আমার মেয়েটা তো হাঁটাহাঁটি করতেছে, তো ওর আমি আরও ভিডিও গুছিয়ে গাছিয়ে করতেছিলাম। ভিডিওগুলো সুন্দর হয় কি না দেখতেছি আর কি। আলো যেখানে আছে সেখান থেকে একটু একটু ভিডিও উঠাইতেছিলাম, কারণ তো রাত, তো একটু অন্ধকার আছে জায়গায় জায়গায়, তো সেই জন্য আর কি সবগুলো উঠানো যাচ্ছে না। এখানে এই যে ছোট ছোট বাচ্চারা এই ঘোড়ায় উঠে তারা এটা চালায় অবশ্য। তো আমি তো আর বাচ্চা কাচ্চা নিয়ে আসি নাই, আমার মেয়ে তো বড় হয়ে গেছে, ও তো আর ওখানে উঠবে না। তো এখানে ও কিছু ভিডিও করেছে, সেটা উঠাইলাম। এইভাবেই আমরা আসলে পার্কের মধ্যে সব জায়গায় একটু একটু করে ঘুরতেছিলাম। এখন আমরা আরও ভিতরে চলে যাচ্ছি, এটা একদম সামনা। আমরা একদম ভিতরে যাব এখন। ভিতরে আপনার এই যে এটা হলো গেট, আমরা এই গেটে এখান থেকে সোজা ওই ভিতরে যাব। তো ও আবার বললো যে আমার একটা ভিডিও করে দাও, তো আমি আরেকটা ভিডিও করে দিলাম। এরপরে আমরা সোজা এখান থেকে হাঁটা শুরু করলাম, মাঝখানে চলে গেলাম। আসলে জায়গায় জায়গায় একটু একটু অন্ধকার। তো এই যে আমরা হাঁটতেছি, ভিতরে যাইতেছি একেবারে। আমি এতক্ষণ ছিলাম একদম গেটে, আপনার ঢুকেই সামনেই ছিলাম, ভিতরে যাইনি। তো এখন একদম ভিতরে যাচ্ছি, আমরা হাঁটতেছি, আর আমি ভিডিওতে উঠানোর চেষ্টা করতেছি যতটা পরিমাণ আর কি ওঠে। তো আমরা এখন, আর অনেক লোক আছে এখানে, আসলে শিশু পার্কে প্রচুর লোক। সবাই ফ্যামিলি নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটু মন টন ফ্রেশ করার জন্য, বা বাচ্চাদের মনটা একটু ফ্রেশ থাকবে, ভালো থাকবে, ওদেরকে এখানে নিয়ে আসে। ফ্যামিলিরা বেশিরভাগই এখন আসলে তারা সপ্তাহে 2-3 বার চেষ্টা করে বাচ্চাদের নিয়ে একটু বাহিরে বের হওয়ার। তো জায়গাগুলো দেখেন, অসাধারণ অসাধারণ। রাতের বেলা কি সুন্দর লাগতেছে, দিনের বেলাও অনেক ভালো লাগে, বাট রাতের বেলা বেশি ভালো লাগে। তো এটা যে একটা আপনার এই পার্কের মধ্যে একটা বড় পুষ্করিণীর মতো আছে, অনেক বড়। এটার মধ্যে অনেক মাছ আছে, প্রচুর মাছ জিয়ানো আছে। এটা দিন থাকলে আপনাদের দেখাইতে পারতাম। আর এইটার মধ্যে অনেক বোট আছে, আপনার সেই বোটগুলোতে মানুষ ওঠে, মানে সম্পূর্ণ পুষ্করিণীটা ঘুরায় ঘুরায় আর কি সেই বোটে। তো বাচ্চা কাচ্চা আপনার বড়রা সবাই ওঠে, ভালো লাগে, এনজয় করে সবাই। তো জাস্ট আপনাদের উঠাই একটু একটু করে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমার কাছে তো অনেক ভালো লেগেছে রাত্রবেলা এখানে এসে। আর দেখতেই পাইতেছেন এই জায়গাটাও কিন্তু অসাধারণ। আসলে ফোনে তেমন একটা ভালো উঠানো যাচ্ছে না, তারপর উঠিয়েছি। এখানে আবার আমার মেয়ে বলল যে এখান থেকে আমার একটা ভিডিও করো। তো আমি আবার এখান থেকে একটা ভিডিও করলাম, ওর খুবই সুন্দর হয়েছে, মাশাল্লাহ, ভীষণ সুন্দর হয়েছে। এরপরে আমরা হেঁটে আরও মাঝে চলে গেলাম, কারণ আমরা এখন পর্যন্ত শিশু পার্কের ভিতরে যেতে পারি নাই, মাঝ বরাবর আছি। এখন একদম ভিতরে যাব। তো আমার মেয়ে চলে যাওয়ার পর আমি আবার ওখানে বসে আমিও একটা ভিডিও করলাম, ভালো লাগলো জায়গাটা, সেই জন্য বসে
আমরা দুজনেই ভিডিও ওখানে গুছাইলাম আর কি করলাম। তারপরে আমরা আবারও হেঁটে ওই সাইডে চলে গেলাম। জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ। যে জায়গাটায় আমি বসে আছি এখানে আমরা দুজনেই ভিডিও করলাম। তো আমার ভিডিও আমারটা আমার মেয়ে করে দিয়েছে আর আমি ওর ভিডিওটা করে দিয়েছি। তো দুজনের ভিডিও বুঝ করে এখান থেকে করেছি। খুবই সুন্দর হয়েছে ভিডিওটা করা। তারপরে এই যে দেখেন হাঁটতেছি, এখন আমরা যাচ্ছি একটু ভিতরে যাচ্ছি। তো এখানে আবার একটু সুন্দর বসার স্থান আছে, তো আমরা বসবো না, আমরা হাঁটাহাঁটি করতেছি। আরও জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ছোট ছোট সিঁড়ির মতো দেয়া, ভালোই লাগে আসলে। আর এই যে দেখেন, এই যে একজন বড় মেয়া, এরে দেখাইলাম আপনাদের। বড় মেয়াকে কেমন লাগছে অবশ্যই জানাবেন, খুবই সুন্দর দেখতে। এখন আমরা আরও ভিতরে চলে যাচ্ছি। আমি একদম পিছনে চলে এসেছি, মাঝ বরাবর এসে গেছি। কিন্তু এখান থেকে হাঁটতেছি সামনের দিকে। এখানটা আবার একটু অন্ধকার, তো সামনে আবার লাইট আছে, বাট এখানটা আবার একটু অন্ধকার। এরপরে আমরা চলে যাব এখান থেকে, এখন বের হব। বের হয়ে আমরা ব্লেস পার্কে চলে যাব। তো বের হওয়ার আগ পর্যন্ত সামনের যে জায়গাগুলো আছে ওটা টুকটাক করে আপনাদেরকে দেখাবো। তবে অবশ্যই সাথে থাকবেন। ব্লেস পার্কের জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর, অসাধারণ। ব্লেস পার্কে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, ওখানে মেলা হচ্ছে, সেই মেলাগুলো দেখাবো। যাই হোক, এই যে আমি বোটের কথা বলেছি, বোটগুলো দেখা যাচ্ছে, দেখতে পাইতেছেন। বোটগুলো কিন্তু অসাধারণ, খুবই সুন্দর। এই বোটে আসলে ফ্যামিলি সহ তারা একটু উঠে এনজয় করে। এই বোটে আপনার টিকিট কেটে এই বোটে উঠতে হয়। বরিশাল শিশু পার্কটা আগে এতটা সুন্দর ছিল না যেটা এখন এত সুন্দর, ভীষণ ভীষণ সুন্দর শিশু পার্ক। আগে তেমন একটা আমার আশা হতো না, খুবই কম আসতাম, বাট এখন অসাধারণ করে ফেলেছে। ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসাটা কিন্তু খুবই সবাই এনজয় করে আসলে। দেখেন জায়গাগুলো কত সুন্দর করে সাজিয়েছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এখন আমরা কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, আপনার পার্কের পিছন সাইডে চলে এসেছি, একদমই পিছনে। এটা আসলে লাইট দিয়ে সাজানো হয়েছে, জায়গাটা লাইট দিয়ে সাজানোর পরে আরও বেশি ভালো লাগে রাতের বেলা। তো লাইট দিয়ে যখন সাজিয়েছে খুবই খুবই সুন্দর লাগতেছিল। এরপরে আমরা আবারও ওখান থেকে চলে আমরা ওই পাশ থেকে ঘুরে যাচ্ছি। ওই জায়গাটা আপনাদের দেখাইনি, তবে ওটাও দেখানোর চেষ্টা করব। যতটা পরিমাণ আর কি আলো আছে তা ততটা আপনাদের দেখাতে পারবো। বরিশালে যারা কখনোই আসেন না এই শিশু পার্কে, যদি আসেন ঘুরতে আসবেন। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর একটা জায়গা, সময় কাটানোর মতো সুন্দর একটা জায়গা। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো অনেক ভালো লাগবে। এখানে একটা আপনার মাছ, ওই যে কি বলে, জলপরি বলে নাকি, এটা আমি তো বলতে পারতেছি না সঠিক। আপনারা যদি কিছু জানেন অবশ্যই আমাকে জানাবেন। আমার মেয়ে তাকে ধরতেছিল, তো সেইটা আমি আবার ভিডিও করতেছিলাম। বললামই তো যে শিশু পার্ক আগের মতো আর নাই, খুবই সুন্দর করে ফেলেছে, আগের চেয়ে বেশি সুন্দর করে ফেলেছে। একই জিনিস এখন আবারও আমরা হাঁটতেছি। আমরা এখান থেকে এখন বের হব, সেই জন্য আপনার সামনের সিনারিগুলো আপনাদের দেখাচ্ছি, জায়গাগুলো। এটা কিন্তু আশেপাশে ছোট ছোট দোকান আছে। আপনারা বাচ্চা কাচ্চা নিয়ে যারা আসে ফ্যামিলি সহ, এরা বাচ্চাদের জন্য কিছু কিছু খাবার এখান থেকে কিনে নেয়। তবে কি শিশু পার্কের ভিতরে যদি আপনি, এই যে ছোট একটা দোকান, ভালো দেখা যাচ্ছে না, আরও সামনে আরও দোকান আছে, ছোট ছোট করে দোকান আছে, খেলনার দোকান আছে, পুতুলের দোকান আছে, মানে এই ছোট ছোট কিছু জিনিসের দোকান ভিতরে আছে। তো আমরা এখান থেকে হেঁটে একদম বের হয়ে যাব সামনে। তো আমি আবার এই সিঁড়িতে বসে একটু টুকটাক ভিডিও করেছি। আর এখানে দেখতেই পাইতেছেন এই যে আপনার কিছু বগের আপনার তো যাই হোক, আশেপাশের সিনারিগুলো ভীষণ সুন্দর। এখান থেকে আসলে দিনের বেলা হলে আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার দেখাতে পারতাম। রাত হয়েছে, কিন্তু রাতের বেলায় মানুষ ঘুরতে বের হয় বেশি। শিশু পার্কে যখন এসেছি রাতের বেলা দেখতেছি প্রচণ্ড মানুষ, সবই ফ্যামিলি, এখানে বাচ্চা কাচ্চা নিয়ে সব ফ্যামিলি সহ ঘুরতে এসেছে। তবে আমি এখন মেলায় যাব, কারণ আমি যেখানে আছি এখান থেকে আপনার ব্লেস পার্কের শব্দটা শোনা যাচ্ছে, অনেক গান হইতেছে আয়ুব বাচ্চুর। তো আমরা ওখানে যাব এখন, ওখানে গিয়ে ওখানের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই আপনারা দেখবেন। আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। এটাও কিন্তু একটা দোকান, আমি ছোট ছোট দোকানগুলো আমি একটু একটু করে আপনাদের দেখাচ্ছি।
অনেকেই আছে বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ওদের ক্ষুধা লাগে তখন এখান থেকে কিনে ওদেরকে দিতে পারে, বা এখানে বসে খাবারও সিস্টেম আছে, বসে বসে খেতে পারবেন যদি মানে কখনও কেউ আসেন বরিশাল ব্লেস পার্ক, এসে এখানে সময় কাটাতে পারেন। জায়গাটা ভীষণ সুন্দর, তবে ঢাকার মতো কিছু কিছু জায়গা করে ফেলেছে। এই যে দেখাচ্ছি আপনাদের, রাত্রবেলা দেখানো যাচ্ছে না, এই যে গোল একটা চক্করের মতো দেখাচ্ছে, এটা আসলে রেলের একটা কিছু করবে ওরা, হয়তো বা এখনও হয়নি, করা কমপ্লিট হয়নি। আর হচ্ছে আমি এখানের ভয়েসটা দিতে পারতেছি না, এখানে প্রচুর পাখি আছে, প্রচুর পাখি গাছে কিসমিস কিসমিস করতেছে, কিন্তু আমার নিজের ভয়েস দিয়েছি তো এই জন্য শব্দটা আপনাদেরকে শোনাতে পারতেছি না। তো আমরা একদম সামনে আবারও চলে এসেছি, এই পর্যায়ে আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সামনের জায়গাগুলো আপনাদের একটু একটু করে দেখাচ্ছি আর কি। সামনে এই যে এখানেও একটা কিন্তু দোকান আছে, এবং আমি বলেছিলাম যে ছোট ছোট দোকান আছে ভিতরে অনেক, এখানে আপনার বাচ্চাদের অনেক খেলনা পাওয়া যায়, তারপর খাবার পাওয়া যায়, চকলেট পাওয়া যায়, অনেক কিছুই এখান থেকে কিনে খাওয়া যায়। আর এটা হচ্ছে গেস্টের জন্য একটা জায়গা, এই জায়গাটা আসলে গেস্টে বলবো না, বাচ্চারা এখানে আপনারা অনায়াসে, এটা আসলে ঘোরে একটা গাড়ির মতো সিস্টেম, কিন্তু এটা কাপ কাপ তারপরে আপনার চায়ের এগুলো সেগুলো করে করা হয়েছে, গাড়িগুলো কাপের মতো করে, ভালোই লাগছে দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে এটাও দেখাই, শেয়ার করি, অনেক সুন্দর লাগছে দেখতে, এক একটা কালারের মতো, মানে নানান কালারের আর কি দেখাচ্ছে এখানে। হ্যাঁ, তো আমরা কিন্তু বের হয়ে চলে এসেছি, আমরা এখন আসছি আপনার ব্লেস পার্ক চলে এসেছি, দেখতেই পাইতেছেন প্রচুর লোক প্রচুর লোক। তো আমি সামনে থেকেই আমি দেখতেছি যে এখানে ঢোকা পসিবল হইতেছে না, খুবই লোক। তো যাই হোক, ভিতরে যাচ্ছি আমি, একেবারে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি, অনেক লোক তো, প্রচুর লোক, তো এই মাঝখান থেকে যাচ্ছি ভিতরে। এখানে দেখতেছি পিঠা বানাচ্ছে এক ভাই, এরকম নানান ছোট ছোট আপনার খাবারের আছে এখানে, সব কিছু বিক্রি করতেছে। তারপরে পাপোশের মানে ছোটোখাটো মেলা যেটা হয় আর কি, এটা হচ্ছে কানের দুল টুল এসব বিক্রি করছে। তো এই যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে সেটা দেখাচ্ছি। আসলে ব্লেস পার্কে চলে এসেছে, এখন দেখতেছি ওই পাশে আবার বাচ্চারা, ছোট ছোট যারা বাচ্চা, ওদের মনে হয় কোনো একটা অনুষ্ঠান আছে, কোনো স্কুলের অনুষ্ঠান, তো সেখানে আমরা যাব। এর মধ্যে আবার আমার মেয়ে চানাচুর খেতে চেয়েছে, তো এখানে আমি এবার দাঁড়ালাম, এই ভাইকে অর্ডার করলাম, সেখান থেকে 20 টাকার চানাচুর নিলাম, তো খাচ্ছে, আমি আবার ভিডিও করতেছি। অলরেডি আমরা কিন্তু সেই বাচ্চাদের কাছাকাছি চলে এসেছি, বাচ্চারা গার্ডিয়ানরা সব বসে আছে, বাচ্চাদের অনুষ্ঠান হচ্ছে। তো এখানেই আমি এই গানের শব্দই শিশু পার্ক থেকে পেয়েছি, শিশু পার্ক যখন ছিলাম তখন এই গানের শব্দগুলো আসতেছিল। তো যাই হোক, এই বাচ্চাদের দেখে আমার কাছে মনে হলো আমার মেয়েদের কথা, ওরাও ছোট যখন ছিল আমি এভাবে কিন্তু এসে বসে বসে থাকতাম, যে কোনো অনুষ্ঠানে আমাকেও নিয়ে যেতে হতো, স্কুলের যে কোনো অনুষ্ঠান হোক যাই হোক আমি ওদেরকে নিয়ে যেতাম। তারপরে আমরা এখানে বেশি একটা সময় কাটাই নেই, এখানে আমার চোখে পড়লো কিছু গাছ। আসলে গাছ যারা ভালোবাসে তারা গাছের কাছে যাবেই, আমি গাছ কিন্তু অনেক পছন্দ করি, খুবই পছন্দ আমার গাছ। তো যাই হোক, এখানে এসে দেখি অনেক ধরনের ফুল গাছ নিয়ে এক আপু বসে আছে, গাছের নানান ধরনের গাছ আছে এখানে। গাছগুলো আমি টুকটাক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, তবে আপু একাই এসেছে, তার নানান ধরনের গাছগুলো নিয়ে এখানে রেখেছে বিক্রি করার জন্য। এরপরে আমার মেয়ে বলল চুই ঝালের আর কি ঝালমুড়ি খাবে, সেটা আবার এই ভাইয়ের, তো সেখান থেকে আমি আবার চুই ঝালের ঝালমুড়ি নিলাম। আসলে ক্ষতি করবে এই খাবারগুলোতে, তারপরও